আসসালামু আলাইকুম টুডি অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হোসেন। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্যাক ক্যারেক্টারকে ওয়াক সাইকেল করাতে হয়। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখেন আমি একটি ফাইল ওপেন করে রেখেছি। এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটির এই ভিডিওটির স্ক্রিনে আমি দিয়ে দিব। তার জন্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি এই ক্যারেক্টারটিকে সিলেকশন করে 2 নাম্বার লেয়ারটিকে সিলেকশন করলাম। এখানে কিফ্রেম অ্যাড করা আছে, এই কিফ্রেমটাকে কপি করব। মাউসের রাইট ক্লিক করলে আপনাদের সামনে এরকম ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কপি ফ্রেম একটি সেটিংস পেয়ে যাবেন। এর শর্টকাট কি হচ্ছে Ctrl+Alt+C। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে এই ক্যারেক্টারটি কপি করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+N পেস্ট করলাম। কিবোর্ড থেকে Ctrl+N পেস্ট করলে আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। ক্যারেক্টার অ্যানিমেশনের আন্ডার থেকে আপনারা ফুল এইচডিতে ক্লিক করে এখানে ক্রিয়েটেতে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু নিউ একটি পেজ, নিউ একটি ডকুমেন্ট অ্যাক্টিভ হয়ে গেল। তো আমি এখানে ক্লিক করে ফিট টু উইন্ডো করে দিব। ফিট টু উইন্ডো করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করে দেব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটি রেড কালার নিয়ে নিলাম। তারপর 1 নাম্বার লেয়ারে ব্ল্যাঙ্ক ফ্রেমটাকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে এখানে পেজ ফ্রেম করে দেবো। এর শর্টকাট কি হচ্ছে Ctrl+Alt+B। পেজ ফ্রেম করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ক্যারেক্টারটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। আমি এখানে ফ্রেম অ্যাড করে নিব। এবারে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F5 পেস্ট করে ফ্রেম অ্যাড করে নিলাম। তারপর বন্ধুরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসলাম। এর ভিতরে চলে আসার পর এখানে আমি ফেভিট পয়েন্টগুলো অ্যাড করে নিব। ফেভিট পয়েন্টগুলো অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করে একটু জুম করি, Ctrl+ চাপলে জুম হবে। এখানে ক্লিক করলে এখানে দেখেন একটি ফেভিট পয়েন্ট আছে। এই ফেভিট পয়েন্টটা রেজিস্ট্রেশন পয়েন্ট আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর বন্ধুরা এই ফেভিট পয়েন্টটাকে আমি এখানেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অবশ্যই আপনারা যখন ওয়াক সাইকেল করবেন লেয়ারগুলো মেনটেন করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু প্রথম পজিশনটা কি হবে বন্ধুরা সেটা কিন্তু আমি করে নিয়েছি আগে অলরেডি। আমি এখন ফেভিট পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর বন্ধুরা এটাকে ডাবল ক্লিক করে এর ফেভিট পয়েন্টটা অ্যাডজাস্ট করে দেই, এখানে রাখি। তারপর বন্ধুরা এই লেগটাকে হ্যান্ডটাকে ডাবল ক্লিক করে এর ফেভিট পয়েন্টটা অ্যাডজাস্ট করে নিই। এই ফেভিট পয়েন্টটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আর এই ফেভিট পয়েন্টটা আমি এখানে অ্যাডজাস্ট করা আছে, থাক এভাবেই থাক। এই স্যাম্পল 4-এ চলে আসলাম। এই বডি লেয়ারটাকে সিলেকশন করে এই ফেভিট পয়েন্টটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই লেগটাকে সিলেকশন করে এখানে ফেভিট পয়েন্ট অ্যাডজাস্ট করাই আছে, আমি এখানেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর ভিতরে চলে যাই। এর ভিতরে চলে আসার পর আমি এখানে এর ফেভিট পয়েন্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই লেগটাকে ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসলাম, এখানেও ফেভিট পয়েন্ট অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম অ্যাড করব। এইভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করে ফ্রেম অ্যাড করে নিলাম। তারপর বন্ধুরা এই লেগটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসলাম, এখানেও 40 ফ্রেম পর্যন্ত আমি ফ্রেম অ্যাড করব। কিবোর্ড থেকে F6 প্রেস করে ফ্রেম অ্যাড করলাম। এই লেগটা হ্যান্ডটাকে ডাবল ক্লিক করে 40 ফ্রেমে চলে আসলাম, এখানেও ফ্রেম অ্যাড করব। F6 প্রেস করে ফ্রেম অ্যাড করলাম। তারপর বন্ধুরা এই লেগটাকে হ্যান্ডটাকে ডাবল ক্লিক করে 40 ফ্রেমে ফ্রেম অ্যাড করব। F6 প্রেস করলেই ফ্রেম অ্যাড করতে পারবেন। তারপর বন্ধুরা আমি এই হেডটাকে ডাবল ক্লিক করব। হেডটাকে ডাবল ক্লিক করে এখানে আমি 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম অ্যাড করে নেব। F6 প্রেস করলাম। আমার ফেভিট পয়েন্ট ফ্রেম কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই প্রত্যেকটা লেয়ারের এভাবে ড্র্যাগ করে এখানেও 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম অ্যাড করে নিব। F6 প্রেস করলাম, 6 প্রেস করে ফ্রেম অ্যাড করে নিলাম। তারপর এখানে অতিরিক্ত ফ্রেমগুলো রিমুভ করে দিব। কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করে ফ্রেমগুলো রিমুভ করে নিলাম। তো বন্ধুরা আমার ক্যারেক্টারের প্রথম যে পজিশন, প্রথম যে পোস্টটা কিরকম হবে সেটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো বন্ধুরা প্রথমে আমি রুলার গাইড অ্যাক্টিভ করব। রুলার গাইড অ্যাক্টিভ করার জন্য Ctrl+Alt+Shift+R প্রেস করলে রুলার গাইড অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে একটি রুলার নিলাম, এখানে আরেকটা রুলার গাইড নিলাম, এখানে আরেকটা রুলার গাইড নিলাম। তারপর বন্ধুরা এখানে টাইপ করব 20 নাম্বার ফ্রেমে চলে আসবো। 20 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি চলে আসার পর আমি এইখানে এভাবে ড্র্যাগ করে ফ্রেম অ্যাড করব। এভাবে
প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে এখানে ক্লাসিক টুইন দিয়ে দিব। তারপর বন্ধুরা এই হ্যান্ডের ভিতরে চলে যাব। আর হ্যান্ডের ভিতরে চলে আসার পর এই 20 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি রেখে এখানেও কিফ্রেম অ্যাড করব। এভাবে মাউস ড্র্যাগ করে মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিব। তারপর বন্ধুরা এই লেগটাকে ভিতরে চলে আসবো। 20 নাম্বার ফ্রেমে আমি আবারও কিফ্রেম অ্যাড করব, F6 প্রেস করব। তারপর এই প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিব। তারপর বন্ধুরা এই লেগটাকে সিলেকশন করব। 20 নাম্বার কিফ্রেমে স্লাইড বারটি রেখে F6 প্রেস করে কিফ্রেম নিলাম। তারপর বন্ধুরা এখানে ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দেব। এখানেও কিফ্রেম অ্যাড করলাম, এখানেও ক্লাসিক টুইন অ্যাড করে দেব। তারপর বন্ধুরা আমি এটাকে সিলেকশন করে একটু এদিকে নিয়ে আসি। এখানে স্ন্যাপ সেটিংসটি একটু সমস্যা করতেছে। আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এখানে স্ন্যাপ সেটিংসটি অফ করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে হালকা একটু এভাবে রোটেট করে দিলাম। তারপর অল কিটা প্রেস করে এভাবে একটু স্কেল ডাউন করে দিলাম। এই হ্যান্ডটাকে সিলেকশন করে এভাবে একটু রোটেট করে দিলাম। তারপর বন্ধুরা অল কিটা প্রেস করে আমি একটু এদিকে নিয়ে আসি। এই লেগটাকে সিলেকশন করে অল কিটা প্রেস করে আমি এদিকে নিয়ে আসি। তারপর এই লেগটাকে এদিকে নিয়ে আসি। একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। এবার যদি ইন্টারফেস করি, দেখেন এরকম একটা অ্যানিমেশন স্মুথলি হয়ে গেল। তারপর বন্ধুরা এখানে টাইপ করব 10 ইন্টার, কিফ্রেম অ্যাড করলাম। কিফ্রেম অ্যাড করে আমি এখানে একটু দেখব। এই 10 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি রেখে এভাবে ড্র্যাগ করে এই রেজিস্ট্রেশন পয়েন্টটা এদিকে নিয়ে আসলাম। তারপর অল কিটা প্রেস করে একটু আপ করে দিলাম। তারপর বন্ধুরা এই লেগটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আর ভিতরে চলে আসলাম। ডাবল ক্লিক করে আর ভিতরে চলে আসার পরে এখানেও কিফ্রেম অ্যাড করব। F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। এই হ্যান্ডটাকে এই লেগটাকে সিলেকশন করে একটু এদিকে রোটেট করে দেই। অল কিটা প্রেস করে স্কেল ডাউন করে দিলাম। তারপর বন্ধুরা এই সিম্বল 4 এ চলে আসলাম। সিম্বল 4 এ চলে আসার পর একটু জুম আউট করি। এবার যদি ইন্টারফেস করি, এই 10 নাম্বার ফ্রেমে চলে আসার পর এই লেগটাকে আমি হালকা একটু এদিকে নিয়ে আসি। এবার যদি ইন্টারফেস করে দেখি কেমন হলো। তো বন্ধুরা আমি এখানে টাইপ করে দেব 30 ইন্টার। 30 নাম্বার ফ্রেমে চলে আসলাম। 30 নাম্বার ফ্রেমে চলে আসার পর এভাবে ড্র্যাগ করে এখানেও কিফ্রেম অ্যাড করে নিব। কিফ্রেম অ্যাড করা হয়ে গেলে এভাবে লেয়ারগুলোকে সিলেকশন করব। সিলেকশন করে রেজিস্ট্রেশন পয়েন্টটা আমি এখানে সেট করে দিব। অল কিটা প্রেস করে স্কেল আপ করে দেব। এই 30 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি রেখে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর কিবোর্ড থেকে F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। তারপর বন্ধুরা একটু জুম করি, এভাবে হালকা একটু রোটেট করে দেব। তারপর অল কিটা প্রেস করে স্কেল ডাউন করে দেব। এবার সিম্বল 4 এ চলে আসলাম। সিম্বল 4 এ চলে আসার পর হালকা একটু এদিকে নিয়ে আসি। ইন্টারফেস করি, ইন্টারফেস করলাম। এর প্রিভিউটা দেখতেছি, আমার কোথাও ভুল হচ্ছে কিনা সেটা দেখতেছি। তারপর বন্ধুরা এই 10 নাম্বার কি ফ্রেমে এসে স্লাইড বারটি রেখে আমি হালকা একটু এই রেজিস্ট্রেশন পয়েন্টটা এদিকে নিয়ে আসলাম। তারপর এদিকে হালকা একটু রোটেট করে দিলাম। এই হ্যান্ডটাকে হালকা একটু এদিকে রোটেট করে দিলাম। তারপর বন্ধুরা এখানে টাইপ করব 30 ইন্টার। 30 ফ্রেমে চলে আসলাম। 30 নাম্বার ফ্রেমে চলে আসার পর এইভাবে লেয়ারগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করে এদিকে রেজিস্ট্রেশন পয়েন্টটা নিয়ে আসলাম। হালকা একটু এখানেও রোটেট করে দিব। একটাকে ধরবো, একটাকে ধরে হালকা একটু এভাবে রোটেট করে দিব। এবার যদি ইন্টারফেস করি, তো বন্ধুরা আমি এবার সিনে চলে যাই। এখানে দেখবো যে আমার ভুল ত্রুটি আছে কিনা। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারফেস করলাম। তো মোটামুটি এইভাবে ওয়ার্ক সাইকেলটা আপনারা করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি বিষয়টা না বুঝে থাকেন আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন।